হ্যালো মাই ডিয়ার্স অডিয়েন্স। এখন আপনারা দেখছেন যে আহ, পশ্চিমবঙ্গে সরকারের কৃষি বিভাগ থেকে যে আহ, ভূমিহীন ক্ষেত মজুতদের জন্য যে বার্ষিক আর্থিক সহায়তার জন্য যে একটা প্রকল্প বের হয়েছে, সেই প্রকল্পের ফর্ম ফিল আপটা আমরা একদম বাংলার মাধ্যমে দেখে নেব, সম্পূর্ণ A to Z। তবে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন আপডেটটি সবার প্রথম আপনি আপনার কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলো শুরু করি আজকের আমাদের সেই গুরুত্বপূর্ণ টপিক থেকে। সর্বপ্রথমে যে প্রথম কলমটি দেখতে পাচ্ছেন, যে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন, যাকে বাংলাতে বলা যায় ব্যক্তিগত তথ্য। এই যে এখানে এই যে কলমটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনি আপনার প্রথমে নাম আছে, যেটা এই নামটা এই ঘরে আপনি আপনার নামটা ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখে দিবেন। এটা কিন্তু আপনি ক্যাপিটাল লেটার লিখে দিবেন এবং টাইটেলের জন্য একটু স্পেস রাখবেন সুন্দর করে, সেটা কিন্তু ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন। নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছেন আপনি ভিলেজ। ভিলেজ যে আপনার গ্রামের নাম, এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখবেন। অবশ্যই এই ঘরে আপনি আপনার গ্রামের নামটি সুন্দরভাবে লিখবেন। নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নেম, গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতে আপনার অঞ্চলের নাম, সেটা কিন্তু এখানে আপনি ইনপুট করবেন। সুন্দরভাবে আপনি আপনার গ্রামের অঞ্চলের নামটিকে লিখবেন। নেক্সট আমরা যেটা দেখে নেব পোস্ট অফিস। পোস্ট অফিস, এই যে নিচের এই কলমে আপনি আপনার পোস্ট অফিসের নাম বা আপনার পোস্ট অফিসের যে নাম, সেটা আপনি লিখবেন। নেক্সটে আপনি দেখে নেব যে ব্লক, এটা যদি আপনি ব্লকে বাস করেন তবে অবশ্যই ব্লকের নাম, এবং মিউনিসিপ্যালিটিতে বাস করলে আপনার মিউনিসিপ্যালিটি যে অ্যাড্রেসটা সেটা আপনি লিখবেন। নেক্সট আছে যেটা আমাদের পুলিশ স্টেশন নাম্বার, এখানে আপনি আপনার থানার নাম বা আপনার থানার কি নাম সেটা আপনি লিখবেন, পুলিশ স্টেশনের নাম। নেক্সট আমরা যেটা দেখে নেব ডিস্ট্রিক্ট নেম। ডিস্ট্রিক্ট নেম এটা হচ্ছে আপনার জেলার নাম, সুন্দরভাবে লিখে দিবেন, এটা আপনার জেলার নাম। এরপরে দেখে নেব যে আহ, পিতা, ফাদার ওর হাজব্যান্ড, পিতার এবং মাতার নাম, এবং এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থডে। ডেট অফ বার্থ কত হবে সেটা আপনি এখানে লিখবেন। আপনার ডেট অফ বার্থ প্রথমে লিখবেন ডেট, তারপর লিখবেন মান্থ, তারপর লিখবেন ইয়ার, এই চারটি করে লিখবেন ইয়ার। এরপরে যে যে কলমটা দেখতে পাচ্ছেন, এই যে কলমটা, এই কলমটা 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখে, 1 তারিখে আপনার কত বছর বয়স হবে সেটা আপনি এখানে লিখবেন। নেক্সট যেটা আমরা দেখে নেব, যে আহ, আপনি আপনার জেন্ডারটা কি, এখানে মেল হলে আপনি মেল লিখবেন, ফিমেল হলে ফিমেল লিখবেন, যদি আদার্স হয় তাহলে আদার্স লিখবেন, যদি আপনি পুরুষ হন তাহলে মেল, যদি আপনি মহিলা হন তাহলে হবে ফিমেল। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, আপনি যদি মহিলা হন এবং আপনার যদি বয়স 24 বছরের ঊর্ধ্বে হয়, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর বা যুবশ্রী ফর্ম অ্যাপ্লাই করবেন না, কারণ সে সমস্ত স্কিমের টাকা আপনি পাবেন না, বা আপনার ফর্মটাকে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। নেক্সট আমরা দেখে নেব আপনি কোন কাস্টের থেকে বিলং করছেন। আপনি যদি কোনো কাস্টের থেকে বিলং করেন তবে সেই কাজটা অবশ্যই মেনশন করবেন, আর যদি কাস্ট থেকে যদি না বিলং করেন তাহলে অবশ্যই আপনি জেনারেলি টিক দিবেন, এবং যদি কাস্টে যদি বিলং করেন তাহলে এসসি হলে এসটি, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, এবং সেই কাস্ট সার্টিফিকেটে যার নাম্বার সেটা কাস্ট সার্টিফিকেটটা দিলেই হবে। নেক্সট আমরা যেটা এই ঘরটা দেখে নেব, যে আপনার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, এখানে আপনাকে কিন্তু সেটা ইনপুট করতে হবে। নেক্সটে আমরা যেটা দেখে নেব যে এই ঘরে এই যে লেখা আছে আধার নাম্বার, আধার কার্ড নাম্বার, অবশ্যই এই ঘরে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন। নেক্সটে যেটা আছে যে ভোটার কার্ড নাম্বার, আপনার যে ভোটার কার্ড নাম্বার আছে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। নেক্সট যেটা আছে যে ব্যাংক ডিটেলস, এই ঘরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে স্কিম আছে, এই স্কিমের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ডিটেলস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে বসাবেন,
একবার লিখে নেওয়ার পর ২ বার দেখে নেবেন, যদি ভুল হয় তাহলে অবশ্যই হোয়াইট পেন ইউজ করে সেটাকে আপনি ক্রেস্ট করে দিবেন, তারপরে আবার লিখবেন, বা এই ফর্মটাকে বাদ দিয়ে নতুন একটি ফর্ম নিয়ে লিখে দিবেন। নেক্সটে যেটা আছে যে আইএফসি কোড, আপনার ব্যাংকের যে আইএফসি কোড সেটা কিন্তু এই ঘরের মধ্যেই লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন আইএফসি নম্বর এখানে। নেক্সট যেটা দেখে নেবেন যে ব্যাংক না, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, যদি যে ব্যাংকের অ্যাকাউন্ট হবে সেই ব্যাংকের নাম আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন ক্যাপিটাল লেটার অ্যাজ এ, সুন্দরভাবে এখানে আপনি কিন্তু আপনার ব্যাংক নামটা লিখে দেবেন। নেক্সট আছে যে ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকটি কোন ব্যাংকের শাখা সেটা এখানে লিখে দিবেন সুন্দরভাবে। নেক্সটে আমরা দেখে নেব যে আপনার ব্যাংকটি কোন টাইপের, সেটা যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে এখানে ক্লিক করবেন, সেটা যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় সেগুলো এখানে ক্লিক করবেন, আর যদি এবং আপনার ব্যাংকের ডকুমেন্ট সেটা কীরকম সেটাকে অবশ্যই কিন্তু ফটো পাসবুক এখানে প্রেস করবেন। ক্যান্সেল চেক, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক না থাকে তাহলে অবশ্যই আপনি একটা ক্যান্সেল চেক দিয়ে দিবেন। সেটা এখন কিসের জন্য ক্যান্সেল চেক, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের জন্য ক্যান্সেল চেক, এবং সেভিং অ্যাকাউন্টের জন্য উইথ ফটোগ্রাফিক ব্যাংক পাসবুক এটা এখানে আপনি কিন্তু দিয়ে দেবেন একটি জেরক্স। নেক্সট আমরা যেটা দেখে নেব যে নমিনি, এই যে এখানে দেখছেন নমিনি ডিটেলস, আপনি কাকে আপনার নমিনি হিসেবে রাখতে চান তার নামটা এখানে এই ঘরে সুন্দর করে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপরে রিলেশনশিপ মানে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা এখানে অবশ্যই মেনশন করবেন, যদি বাবা হয় বাবা এবং হাজবেন্ড হলে হাজবেন্ড। নেক্সট আমরা যেটা দেখে নেব ডেট অফ বার্থডে, মানে যাকে আপনি নমিনি রাখলেন তার ডেট অফ বার্থডেটা লিখে দেবেন, প্রথমে ডে, তারপর লিখবেন মান্থ, তারপর লিখবেন ইয়ার, এবং শেষে লিখবেন তার এপ্রিল মাসে তার বয়স কত সেটা আপনি এখানে লিখে দিবেন সুন্দরভাবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সই করবেন, এখানে আপনি তারিখ লিখবেন, যে তারিখটা হবে সেটা লিখে দিবেন, এবং এই যে এখানে দেখছেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এখানে আপনি কিছু করবেন, এখানে সম্ভবত যে অফিসার আপনার এই যে ফর্মটা কালেক্ট করবে সেই এই কাজটা করে দেবে, এখানে আপনার একটা রেফারেন্স নাম্বার লিখে দিবে, সেটার মাধ্যমে যেখানে রেফারেন্স নাম্বার থাকবে সেটার মাধ্যমে আপনি পরবর্তীতে এই স্ট্যাটাস চেক করতে পারবেন। এর সঙ্গে আপনাকে আরেকটা ফর্ম লাগবে যেটা সংযোজনী ফর্ম, সেটা এখানে এই ফর্মটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনার ভূমিহীন ক্ষেত মজুরের যে স্কিম সেই স্কিম থেকে আপনি বাদ পড়তে পারেন। তাহলে এখানে কি দিবেন, অবশ্যই এখানে আমি মানে আপনার যে অ্যাপ্লাই করছে বা আপনি তো অ্যাপ্লাই করছেন, তবে আপনার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন, তারপরে আপনার পিতার নাম বা স্বামীর নাম যেটা হবে সেটা আপনি লিখে দিবেন, তারপরে কি দিবেন আপনার গ্রাম, সেই ঘরে লিখবেন আপনার গ্রাম, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পঞ্চায়েতের নাম বা আপনি কোন পঞ্চায়েতে বসবাস করেন, তারপরে আপনার ব্লকের নাম দিবেন, তারপরে আপনার জেলার নাম দিবেন। এটি অবশ্যই ব্লকের ফর্ম, তাই ব্লকের অন্তর্গত ফর্ম, তাই আপনি দেখতে পাচ্ছেন ব্লকের নাম শুধু। নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আধার নাম্বার, এই ঘরে আপনি আপনার আধার নাম্বারটা আরেকবার লিখে দিবেন, তারপরে এই ঘরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা লিখবেন, তারপরে হচ্ছে ভোটার কার্ড নম্বর, আপনি যে ভোটার কার্ড নম্বরটা দিয়েছিলেন সেটা অবশ্যই এটা লিখবেন, আর নিচে স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ড কপি, অবশ্যই আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন সেই ডকুমেন্টসগুলোর পিছনে অবশ্যই বা সেই ডকুমেন্টসগুলোতে মানে আপনি সিগনেচার করবেন অবশ্যই, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলা হয়। আপনি যদি সিগনেচার না করতে পারেন তাহলে অবশ্যই আপনি টিপ দিবেন, তারপরে আপনি অন্য কাউকে দিয়ে আপনার নামটা লিখে দেবেন। এখানে অবশ্যই আপনি যদি সিগনেচার জানেন তাহলে আপনি এখানে একটা সই করবেন, বা আপনি টিপ দিতে চাইলে এখানে একটা টিপ দিবেন। তারপরে স্থানের নাম লিখবেন, তারপর ডেট, কত তারিখে ফর্মটা আপনি জমা দিয়েছেন সেটা। তারপরে সংযোজনী ফর্ম 1 মানে আগে যা লিখেছেন এখানে কিন্তু আপনি সেম সেগুলোকে লিখে পূরণ করে দিবেন, এবং এখানে একটা সই দিবেন, আর এখানে ডেট অন তারিখ দিয়ে সম্পূর্ণ ফর্মটিকে সাবমিট করে দিবেন, এবং এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যাতে আপনার ফর্মটি সম্পূর্ণ হয়ে যায়। তবে আপনি যেহেতু এই ফর্মটা সুন্দরভাবে দেখলেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে